হ্যালো ডিয়ার স্টুডেন্টস, দেখো সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট অর্থাৎ কি এগ্রিমেন্ট অফ ভার্ব উইথ সাবজেক্ট অর্থাৎ সাবজেক্টের সাথে নির্ভর করে ভার্বের যে একটা চুক্তি সম্পাদন। আসলে চুক্তি সম্পাদন এখানে না, এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, সেটারই একটা পার্ট। আর তাছাড়া 6-7 যারা আছে তাদের তো একদম এই টপিক্সের উপরই আলাদা আলাদা করে দেওয়া আছে। তো এগুলার সাধারণত 14 থেকে 15টা রুলস আছে। কাজেই যারা বড় ক্লাসের তারা তো আসলে এই 14 থেকে 15টা ক্লাসের ঝুঁকি কেউ নিবে না। এই জন্য এই যে কয়েকটা রুলস দেওয়া হয়েছে, এই কয়েকটা রুলস যদি তোমার আয়ত্তে থাকে তাহলে তুমি আশা করি খুব ভালোভাবে এটা একদম হৃদয়াঙ্গম করতে পারবে, অন্তর থেকে তুমি এটা বুঝতে পারবে এবং মুখে একদম মনে করো যে তুমি হাসবে না কিন্তু তোমার চোখ হাসবে। কি কারণে? যেমন দেখো আমি এখানে কি লিখেছি, সামওয়ান, এনিওয়ান, এভরিওয়ান, ইট, সামবডি, এনিবডি, এভরিবডি, নোবডি সমান সমান কি দিয়েছি? সিঙ্গুলার ভার্ব। আচ্ছা, কেন দিলাম প্রশ্ন জাগে না? যেমন মনে করো যে এখানে 100 জন মানুষ আছে, বললাম এভরিওয়ান উইল গিভ 100 টাকা, তাহলে টাকাটা কি সিঙ্গেল সিঙ্গেল যাবে নাকি মনে করো ডাবল ডাবল যাবে? মানে 100 জন লোক দাঁড়ানো, বললাম প্রত্যেককে 10 টাকা বা 100 টাকা করে দিতে হবে, তার মানে সিঙ্গেল যাবে। এই জন্য ভার্বটাও যায় সিঙ্গেল আকারে। সিঙ্গেল আকারে মানে কি? সিঙ্গুলার আকারে। সেটা কিভাবে? এম ইজারের মধ্যে ইজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, ওয়াজ ওয়ারের মধ্যে ওয়াজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, হ্যাভ হ্যাজ এর মধ্যে হ্যাজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, এই হিসাবে। তো আমরা 1 নাম্বার রুলসটা আশা করি মুছে দেব। আমাদের দেখো 2-3টা সেন্টেন্স এখানে উপরে কিছু লিখি, নিচে কিছু লিখি, বোর্ডে জায়গা কম। যেমন মনে করো যে ইজ বয়েজ কেম হিয়ার, মনে করো এই কথাটা আমি লিখলাম, ঠিক আছে? এখানে কিন্তু আমার হাত লাগানোর কোনো সুযোগ নেই। কি কারণে? ভার্বের পাস্ট ফর্ম বইছে। কিন্তু যদি এখানে প্রেজেন্ট ফর্ম দিতাম, মনে করো ইজ বয়েজ, মনে করো কাম, এই যে তখনই কিন্তু আমার ভার্বটাতে ভুল। ইজ মানে কি? প্রত্যেক বালকদের বা বালক। বয়েজ না লিখে বয়ও লিখতে পারো, ইজ বয়, তে প্রত্যেক বালক মানে সিঙ্গুলার, এই জন্য কি কামস হিয়ার। এই যে দেখো সিঙ্গুলার ভার্ব। আবার মনে লিখলাম আর একটা যে ওয়ান অফ দা বয়েজ। তাহলে দেখো বয়েজ মানে মনে করো যে ধরো এখানে 1000 বালক, হ্যাঁ, কিন্তু ওয়ান অফ মানে কি? একজন। কতজনের মধ্যে? ওয়ান অফ, একজন হচ্ছে কি 1000-এর মধ্যে একজন। তাহলে সিঙ্গুলার কেন বসে বুঝতে পারছো? বললাম যে ওয়ান অফ দা বয়েজ, মনে করো যে ড্যাশ, এখানে বি দিলাম, গুড। এই যে বি মানে টু বি ভার্ব, এম ইজ আর, ওয়াজ ওয়ার, এগুলা বসাইতে হবে। তাই বসাইতে হবে না? তাহলে কি হবে? ওয়ান অফ হয়েছে, এই জন্য এখানে হবে হচ্ছে ইজ। এটা হয়ে গেল। এই যে এভরিবডি একই রকম, এভরিবডি ডাজেন্ট নো দ্য ম্যাটার। দেখো এই যে ডাজেন্ট বসাইছি, কারণ কি? এভরিবডি মানে কি? প্রত্যেকেই বিষয়টা জানে না। তারপরে মনে করো বললাম যে নো বডি কাম হিয়ার, তারপরে এটাও কিন্তু এক প্রকার জিরো। মনে করো 1 লাখ লোক থাকে, বললাম যে 1 লাখ লোকের আমি দাওয়াত দিয়েছিলাম, নো বডি কেম হিয়ার, তো নো বডি এখানে কি? কেউ না, জিরো। জিরো মানেই হচ্ছে এখানে সিঙ্গুলার। আশা করি এটা বুঝতে পেরেছে। এটা মুখস্থ রাখলেই হচ্ছে সামওয়ান, এনিওয়ান, এভরিওয়ান, ইচ, সামবডি, এনিবডি, এভরিবডি, নোবডি, এগুলা যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে ব্র্যাকেটে যে ভার্বটা থাকবে সেই ভার্বটা হচ্ছে কি? সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। এই গেল একটা। তারপরে লিখছি ইজ অফ, ওয়ান অফ, আইদার অফ, নাইদার অফ, এভরি ওয়ান অফ। এখানে কিন্তু আমি মনে করো আগেই মনে করো যে বসিয়ে ফেলেছি, কিন্তু নিচে লিখছি কি? নাউন প্লুরাল, ভার্ব সিঙ্গুলার। যেমন দেখো আগেই কিন্তু এই যে বুঝিয়ে দিয়েছি, দেখো ওইটা আর ওইটা কানেক্ট করে দিছি যাতে এবার আমাকে বোঝাইতে না হয়।
যেমন দেখো ওয়ান অফ দ্য বয়েজ, এই যে বয়েজ কি নাউন না, এই নাউন বয়েজটা কি দেখো তো প্লুরাল হয়েছে কিনা। ওয়ান অফ থাকার পরে কি হবে, নাউন থাকবে প্লুরাল, আর ভার্ব হবে কি সিঙ্গুলার। এই যে এখানে বসাইছি না, বসাইছি কিনা। তারপরে মনে করো যে এখানে দিলাম আইদার অফ দ্য টু বয়েজ, আইদার অফ দ্য টু বয়েজ মনে করো যে আর গুড, দুইজনের মধ্যে যে কোনো একজন ভালো। তাহলে দেখো আইদার অফ এরপরে যে নাউন আছে সেটা কি প্লুরাল আছে না, তাহলে ভার্বটা কি হয়ে যাবে সিঙ্গুলার। এই জন্য এখানে হবে হচ্ছে কি আস, ইজ। বোঝা গেছে, মানে ইজ অফ, ওয়ান অফ, আইদার অফ, নেইদার অফ, এভরি ওয়ান অফ, এইগুলা থাকলে নাউনটা হয়ে যাবে হচ্ছে প্লুরাল আর ভার্বটা হয়ে যাবে হচ্ছে কি সিঙ্গুলার। এই যে নাইদার, এটা আমরা নিদারে উচ্চারণ করি, নাইদারে উচ্চারণ করি। আইদার এখানে ইদারে উচ্চারণ করি, আইদারে উচ্চারণ করি। ঠিক আছে, তোমাদের যেটা ভালো লাগে, তবে সঠিক উচ্চারণ হচ্ছে ইদার অফ, নিদার অফ। ঠিক আছে, কিন্তু আমাদের বাংলাদেশে এটা একটা রাষ্ট্রভাষা হয়ে গেছে একরকম, আইদার অফ, নাইদার অফ। কিন্তু তোমরা উচ্চারণ করবে কি ইদার অফ, নিদার অফ। আশা করি এটা বুঝতে পেরেছ। এবারে দেখো উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, এই যে অ্যাজ ওয়েল অ্যাজ মানে হচ্ছে কি এবং, টুগেদার উইথ মানে একত্রে, অ্যালং উইথ একই সাথে, অ্যাকম্পানি সঙ্গে করে নিয়ে যাওয়া। এখানে কি বলছি প্রথম সাবজেক্ট অনুসারে, মনে করো এক দিয়ে দিলাম যে জামাল ব্রাদার্স as well as he, বি ভার্ব দিলাম corrupted, C-O-R-R-U-P-T-E-D, corrupted। এবার একটু খেয়াল করো তো দেখি as well as আছে কি না। এই যে দেখো as well as, কিন্তু দেখো জামালস ব্রাদার্স, জামালস মানে কি, এখানে জামাল হচ্ছে অ্যাপস্ট্রফি বা পজেসিভ, তাই না। জামালের ভাইরা, এই ব্রাদার্স কতজন সেটা কি উল্লেখ করে দেওয়া আছে। হতে পারে 2 জন, হতে পারে 3 জন। তাহলে জামাল ব্রাদার্স এখানে একের অধিক মানে কি প্লুরাল। এখন অ্যাজ ওয়েল অ্যাজ হয়েছে বলে এখানে হি বলতে কাকে বোঝাচ্ছি, জামালকে, তাই না। কিন্তু এই হি অনুসারে আমি এখানে ভার্ব বসাতে পারবো না, আমাকে বসাতে হবে কি অনুসারে, প্রথম সাবজেক্ট অনুসারে। অর্থাৎ অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানি বাই, এগুলা যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে ভার্ব বসবে প্রথম সাবজেক্টটা কোন ফর্ম তার উপর নির্ভর করে। অর্থাৎ প্রথম সাবজেক্টটা যদি সিঙ্গুলার ফর্ম হয় ভার্ব হয়ে যাবে হচ্ছে সিঙ্গুলার, আবার প্রথম সাবজেক্টটা যদি প্লুরাল হয় ভার্ব হয়ে যাবে হচ্ছে প্লুরাল। তাহলে দেখো এই যে ব্রাদার্স এটা প্লুরাল ফর্ম, এই যেখানে বি এর এই জায়গায় দিতে হবে আর করাপ্টেড। আবার দেখো ইদার অর, নিদার নর, নট অনলি বাট অলসো, এটার সাবজেক্ট হবে কোন অনুসারে, সেকেন্ড সাবজেক্ট অনুসারে। তাহলে আমি 3 নাম্বারটাও মুছে দিই, উপরেরটাও মুছে দিই, তাহলে আমার করার জন্য একটু সুবিধা হবে। সেটা হচ্ছে কি, মনে করো লিখলাম নাইদার বা নিদার দে নর হি, মনে করো দিলাম হেল্প মি। তাহলে দেখো দে এটা কি প্লুরাল ফর্ম না, আবার হি এটা কি সিঙ্গুলার ফর্ম না। তাহলে দেখো নিদার নর আছে, এটা 2টা সাবজেক্ট থাকে, কয়টা সাবজেক্ট, 2টা। দেটা কি প্লুরাল, হিটা কি সিঙ্গুলার। কিন্তু নিদার নর থাকলে আমাকে ভার্ব বসা হইতে হয় কোন সাবজেক্ট অনুসারে, দ্বিতীয় সাবজেক্ট অনুসারে। দ্বিতীয় সাবজেক্ট কি হি, এই জন্য হবে কি নিদার দে নর হি, এখানে হবে হচ্ছে হেল্পস মি, এই যে সিঙ্গুলার সাবজেক্ট হয়ে গেল। আবার মনে করো লিখলাম যে নট অনলি আওয়ার প্যারেন্টস
বাট অলসো উই ড্যাশ গিলটি। দেখো, নট অনলি বাট অলসো, প্রথম সাবজেক্ট কি আওয়ার প্যারেন্টস, দ্বিতীয় সাবজেক্ট কি উই, তাহলে দুটাই কিন্তু হচ্ছে গিয়ে সিঙ্গুলার না প্লুরাল, কোনটা? দুটোই হচ্ছে প্লুরাল সাবজেক্ট, এই জন্য এখানে মনে করো যে হবে প্লুরাল ভার্ব আর গিলটি। কিন্তু আমি যদি এইটাই করতাম নট অনলি আওয়ার প্যারেন্টস বাট অলসো মনে করো যে আই, আর গিলটি হয়ে যেত না, তখন হয়তো কি এম গিলটি। কি কারণে? দ্বিতীয় সাবজেক্ট অনুসারে আমাকে বসাতে হবে। ঠিক আছে, এই হচ্ছে মানে এই টোটাল 3টা 4টা রুলস যদি তুমি ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট একদম ক্লিয়ার কাট আর নো ডাউট অ্যাবাউট ইট। সো আমাদের সাথে থাকো, কমেন্টস করো কি ভালো লাগে কি না লাগে, কিভাবে পড়াইলে তোমরা খুশি। তোমাদের মতো করে পড়ানোই হচ্ছে আমাদের ব্রত, আর আমাদের চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, সেটা অনুরোধ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।